হ্যাঁ, মেথডের পাশে থ্রোস কিওয়ার্ডটা দিয়ে আমি আগে থেকেই ডিটারমাইন যে এই মেথডের ভিতরে একটা অ্যারিথমেটিক এক্সেপশন আসবে অর একটা নাল পয়েন্টার এক্সেপশন আসবে। ঠিক আছে, এখন দুইটা এক্সেপশনের একটা আসলে আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি সেটা আমি আরেকটা মেথড থেকে যখন নাম দিব, মানে মেইন ফাংশন থেকে, তখন সেটা ট্রাই ক্যাচ হ্যান্ডলিং এর মাধ্যমে সেটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এই থ্রোস কিওয়ার্ড লিখার এখানে তো ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করছি, রাইট, ট্রাই ক্যাচ দিয়ে বাইরে থেকে হ্যান্ডেল করতেছি না মেইন ফাংশন থেকে, কিন্তু আমার সামের ভিতরে কিন্তু ট্রাই ক্যাচ লেখা লাগতেছে না, তাহলে আমার কি কোড নিয়ে আসতেছে না, মানে কম লেখা লাগতেছে না অনেক। এই জন্য বলা হয় যে থ্রোস কিওয়ার্ডের ইউজের মাধ্যমে আমার কোড বেশি লেখা লাগে না, মানে সব জায়গায় যে আপনার ট্রাই ক্যাচ লেখা লাগতো না, আপনি একটা মেথডের পাশে থ্রোস লিখে দিলে আগে থেকে বোঝা যায় যে মেথডটা কি কি রকমের এক্সেপশন থ্রো করতে পারে। ঠিক আছে, আপনি একটা কাজ করেন এখানে, আরো স্পেসিফিক সুন্দরভাবে কোডটা যদি করি, এখানে একটা কন্ডিশন দেন, যদি বি 0 হয় তাহলে অ্যারিথমেটিক এক্সপ্রেশন সে থ্রো করবে, এই ভাগ করার আগেই 5 নাম্বার লাইনের পরে। কি হয়, বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে সে আগে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে থ্রো করবে। থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এটা মানে কি বলেন তো, যে আমার 9 নাম্বার লাইনে যাবেই না যদি বি এর ভ্যালু 0 হয়, তাই না? তার আগেই কি আমার ব্রেক হয়ে যাবে না এক্সেপশনটা? জি স্যার। এবার 16 নাম্বার লাইনে, আচ্ছা 16 নাম্বার লাইন তো লিখছেন এক্সেপশন হ্যান্ডেলড, আচ্ছা এবার রান দেন। ঠিক আছে, কাজ আমরা বি পাইছি, বি এর ভ্যালু 0 দিয়ে আমরা মেথডটাকে কল করছি, সো বি যখন 0 আছে সে আগে থেকে একটা এক্সেপশন থ্রো করে দিছে, সেটা মেইন ফাংশনের ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল হয়েছে। বুঝা যায়? দেখেন এখন কি একটু ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি স্যার। স্যার এখানে মেন ফাংশনের এগুলা কেটে দিই। মেইন ফাংশনের এগুলো কেটে দিবেন কেন? আপনি তো মেইন থেকেই কল করতে। আমি চাচ্ছিলাম মেন থেকে করতে, মানে আরেকটা ক্লাসের মেইন থেকে? মানে আমি এই ক্লাস থেকে কল দিছি, এই জন্য আর কি এখানে মেইন ফাংশন লিখতে বলছি। ঠিক আছে, জি স্যার। ওয়াইফাই অন আছে? স্যার আমার নাল পয়েন্টের এক্সেপশনের রেট শো করতেছে, কারণটা কি? নাল পয়েন্টার এক্সেপশন কোথায় রেট শো করতেছে? মানে নাল পয়েন্টের এক্সেপশনটা লেখার পর এটা রেট শো করতেছে, মানে এরর। আচ্ছা তাহলে পাইনি, আপনি কি থ্রোজ লিখছেন? থ্রোজ এর পাশে হ্যাঁ স্যার থ্রোস লিখছি তো। আচ্ছা দেখায় সমস্যা দেখ ক্লাস শেষে থাকেন। স্যার আরেকটা জিনিস স্যার, এখানে ইফ কন্ডিশনের ভিতরে যদি শুধু এক্সেপশন লিখতাম তাহলে বুঝতো কিভাবে এটা অ্যারিথমেটিক? এক্সেপশন লিখতে বুঝবে কিভাবে? আপনি তো বুঝাইতে হবে যে কি এক্সেপশন, তাই না? আপনি কি টাইপের এক্সেপশন পেতে পারেন, আপনি তো সুপার ক্লাস এক্সেপশন দিয়ে দিবেন না, থ্রো করবেন না। তাহলে তো থ্রোতে সবসময় স্পেসিফিকলি বলেই দিতে হবে যে কোনটা। অবশ্যই এক্সেপশন তো অবশ্যই আমাকে স্পেসিফিকলি বলতে হবে। এক্সেপশন শুধু মানে সুপার ক্লাস ইউজ করাটা কিন্তু মানে কখনোই ভালো অভ্যাস না, আমাদেরকে অলওয়েজ স্পেসিফিক ভাবে বলে দিতে হবে,
কারণ দেখেন আপনি একটা ধরেন প্রজেক্ট করতেছেন, প্রজেক্টের মধ্যে আপনার যে মেথডটা এখানে আছে এখানে দিয়ে দেখি কি হয়। দেন, দিতে তো সমস্যা নেই, পিসি তো আর ভাঙবে না। দেখেন কি দেখেন, এরর হচ্ছে। ওই যে বাতিটাই ধরেন মাউস, কি লেখা আছে মেথড সিগনেচার, মানে থ্রোজ এর পাশে লিখতে হবে, দেন অ্যাড, দেন থ্রোজ অ্যাড হয়ে যাবে। এই দেখেন অ্যাড হয়ে গেছে, বুঝছেন? আপনি হচ্ছে যেগুলা থ্রোজ করতেছেন আগে থেকে, ঠিক ওই টাইপের মেথডই থ্রো করতে পারবেন, মানে ওই টাইপের ক্লাস। এখানে 14 নাম্বার লাইনে বাতিতে ধরেন, কারণ আপনি হচ্ছে ক্যাচে দেন নাই ওই এক্সেপশনটা, অ্যাড করে দেন, এই যে অ্যাড হয়ে গেছে। জি স্যার। এই তো আর কি, সহজ জিনিস এগুলা, একটু জাস্ট মানে নিজের থেকে ট্রাই করলেই দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করেন, আমরা হচ্ছে আরেকটা টপিক আছে ওটা দেখে তারপরে হচ্ছে আরেকজন স্ক্রিন শেয়ার দেন, আনিকা মনে হয় না করতে চাইছিলেন? জি স্যার, বাট আজকে আমার কম্পাইলার অনেক স্লো হয়ে গেছে। সমস্যা নাই, আমরা আগে শেষ করি পড়াটা। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এতক্ষণ যেটা দেখতেছিলাম যে জাভা ল্যাঙ্গুয়েজে যে এক্সেপশন গুলা লেখা আছে, জাভা ডট ল্যাং যে এক্সেপশন গুলা আমরা যে এতক্ষণ দেখছি, এর এক্সেপশন ভিতরে আবার অনেকগুলো এক্সেপশন আছে। তো এমন কিন্তু করা যায় যে আপনি চাইলে এই এক্সেপশন ক্লাসের কে ইনহেরিট করে আপনার নিজস্ব এক্সেপশন বানাবেন, কাস্টম ইউজার এক্সেপশন, ঠিক আছে? আপনার নিজস্ব চাইলে এটা করা যায়, এবং সেইটাকে আপনি চাইলে ট্রাই ক্যাচ মাধ্যমে হ্যান্ডেল করতে পারবেন। কিভাবে আমরা একটু দেখি। ধরেন আমরা একটা এক্সেপশন বানাবো, এই যে এক্সেপশন, ঠিক আছে? নাম দিছি এমনি, এটা কিন্তু জাভার না, এমনি নাম দিছি। তো এটাকে ইনহেরিট করব হচ্ছে জাভার এক্সেপশন ক্লাস থেকে। ধরেন এই ক্লাসটার আমি একটা কনস্ট্রাক্টর নেই, স্ট্রিং এস এক্সেপশন ক্লাসের যে মেসেজ, এক্সেপশন ক্লাসের ভিতরেও কনস্ট্রাক্টর আছে, তো আমি হচ্ছে মেসেজটাকে পাঠায় দিব। তাহলে আমরা মিডের আগের পরে দেখতেছি কিন্তু যে কি কিওয়ার্ড ইউজ করে প্যারেন্ট ক্লাসের কাছে কনস্ট্রাক্টর পাঠায় দিই বলুন তো? সুপার, মনে আছে? জি স্যার। সুপার কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাসের কাছে, ইমিডিয়েট সুপার ক্লাসের কাছে আমরা মেসেজটা পাঠিয়ে দিতে পারি, কনস্ট্রাক্টর টু কনস্ট্রাক্টর। সুপার কিওয়ার্ডের আরেকটা কাজ ছিল, ওইটা কি এই ছিল যে বলুন? এক্সেপশনের আগে কি লিখছেন? এই যে এখানে পাবলিক, সেকেন্ড লাইনে পাবলিক কনস্ট্রাক্টর জাস্ট। সুপার কিওয়ার্ডের আরেকটা কাজ ছিল কি বলুন তো? চাইল্ড ক্লাস থেকে ইমিডিয়েট তার প্যারেন্ট ক্লাসের যে কোনো মেথডকে অথবা যে কোনো ইনস্ট্যান্সকে অথবা যে কোনো ভ্যারিয়েবলস যেটাই হোক আপনি কিন্তু চাইলে অ্যাক্সেস করতে পারবেন সুপার ডট দিয়ে, তাই না? মনে আছে? এগুলো কিন্তু আমরা শিখছিলাম। জি স্যার। তো আমরা একটা নিজেদের এক্সেপশন ক্লাস বিল্ড করছি, কিভাবে বলেন তো? বিল্ড করার সিস্টেমটা কি? আপনি যদি নিজের কাস্টম এক্সেপশন ক্লাস বানাতে চান, আপনাকে অবশ্যই এক্সেপশনের যে সুপার ক্লাস ওকে এক্সটেন্ড করতে হবে, মনে থাকবে?
ওকে এক্সটেন্ড করা মানে আপনার এই ক্লাসটা কাস্টম এক্সেপশন ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি চাইলে এই ক্লাসটাকে ইউজ করতে পারবেন যেভাবে আপনি থ্রোজ করছেন না অন্য মেথড থেকে। এখন আপনি এই ক্লাসটা যেহেতু এক্সেপশন হয়ে গেছে, তাহলে আপনি বাইরে থেকে একে ইউজ করতে পারবেন। ধরেন আমার বাইরের যে ক্লাসটা ছিল পাবলিক টেস্ট, এখানে ধরেন আমার একটা মেথড ছিল স্ট্যাটিক ভয়েড সাম, একটু আগে যে করছিল। এখন এই মেথড থেকে আমি আগে কি থ্রোজ করছিলাম, অ্যারিথমেটিক এক্সেপশন থ্রোজ করছিলাম না, মনে পড়ে? এই যে একটু আগে করলো যে স্ক্রিন শেয়ার দিয়ে। এখন আমি অ্যারিথমেটিক এক্সেপশন জি থ্রো না স্যার। করে আমার কাস্টম এক্সেপশন থ্রো করবো। তাহলে এখানে থ্রোজ এর পাশে কি লিখবো বলেন তো? আমি একটু আগে কাস্টম এক্সেপশন ক্লাস কি বানাইছি, এই যে এক্সেপশন বানাইছি না? জি স্যার, এই যে তাহলে এখানে এক্সেপশন হবে এখানে। রাইট, আমি এখানে লিখবো এই যে এক্সেপশন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ধরেন বলে দিলাম যদি আমার এখানে যে ভ্যারিয়েবলস গুলো পাঠাইছি a, b, যদি এর ভ্যালু বললাম যদি 18 বছরের ছোট হয়, মানে ওই যে ইয়া টাইপের ভোট সিস্টেমটা, যদি 18 ছোট হয় তাহলে হচ্ছে আমি তাকে ইলিগাল থ্রো করব। তো এখানে আমি হচ্ছে আমার কাস্টম ক্লাসের এক্সেপশনকে থ্রো করব। তাহলে আমি থ্রো নিউ এর পাশে কি লিখবো? আমি যে ক্লাসটা বানাইছি তাকে লিখবো না, এজ এক্সেপশন, আর ভিতরে একটা মেসেজ দিয়ে দিব যে মেসেজটা এখানে এসে এক্সেপশন ক্লাসের কাছে চলে যাবে সুপার কিওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে? কারণ দেখেন আমি যখন নিউ লেখছি, নিউ লেখা মানে কি, এজ এক্সেপশন ক্লাস একটা অবজেক্টকে ক্রিয়েট করতেছি না? আর যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন আমরা কি বলতাম যে কনসেপ্টের ভিতরে কি আমরা ডিরেক্টলি প্যারামিটার দিয়ে পাস করে দিতে পারতাম না, মনে পড়ে নিজের আগের পড়া? জি স্যার, হ্যাঁ, কনস্ট্রাকশনের মধ্যে প্যারামিটার। হ্যাঁ, পাস করে দিতে পারতাম না। ওইখানে আমরা স্ট্রিংটা পাস করতেছি, যে স্ট্রিংটা আপনি লিখবেন, ধরেন এখানে লিখে দিলেন এজ নট ভ্যালিড, ঠিক আছে? তার মানে কি এর ভ্যালু, এই যেখানে যে পাস করছেন এই ভ্যালুটা যদি 18 থেকে ছোট হয় তাহলে আপনার একটা নিজের কাস্টম এক্সেপশন থ্রো করবেন উইথ আ মেসেজ, স্ট্রিং মেসেজ, ঠিক আছে? এবং এই মেথডটাকে যখন আপনি অ্যাক্সেস করবেন বাইরে থেকে তখন এটাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। আমরা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখি, একজন করেন, আনিকা করতে পারবেন? জি স্যার পারবো, দাঁড়ান আমি একটু আরেকটা জয়েন হচ্ছে আরেকটা আইডিতে। করেন। তন্নি আপনি হচ্ছে বাকিরা যাদের কম্পাইলার অন আছে তারা হচ্ছে একটা কাস্টম এক্সেপশন ক্লাস বানান। জি স্যার। কাস্টম এক্সেপশন ক্লাস বানানোর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, যে কোনো একটা ক্লাস নেবেন আর ওকে ইনহেরিট করবেন এক্সেপশন ক্লাস দিয়ে, তাহলে কাজ শেষ। এই যে এক্সেপশন, এক্সেপশন লিখবেন, এক্সেপশনটা হচ্ছে মানে জাভারই ক্লাস, আপনি অলওয়েজ অন্য নাম দিবেন। এই যে এক্সেপশন লিখে ফেলছেন এটা একটু দেখি।
এটাকে কাস্টম বানানোর জন্য আপনাকে এক্সটেন্ড করতে হবে এইজ এক্সেপশন এক্সটেন্ডস এক্সেপশন। কনস্ট্রাক্টর দেন এজ এক্সেপশন ভিতরে হচ্ছে ক্রস ব্র্যাকেট দেন ক্রস ব্র্যাকেট স্ট্রিং এস বাতিটা ধরেন দেখেন কি বলে। না সুপার তো ছোট হাতেরই, সুপার ছোট হাতেরই। আপনি হচ্ছে আরেকটা ডিফল্ট এক্সেপশন লেখেন মানে কনসেপ্টর লেখেন, এটা ইউজার বিল্ড না, আপনি হচ্ছে ডিফল্ট কনসেপ্টর লেখেন একটা, মানে হচ্ছে 4 নাম্বার লাইনটা নিচে নামান এক ঘর। এরপর হচ্ছে আবার লেখেন পাবলিক এজ এক্সেপশন, এবার সেকেন্ড ব্র্যাকেট দেন, তারপরে স্যার আর এক্সেপশন ক্লাসটাকে ডিলিট করেন। আপনার একটা এক্সেপশন ক্লাস তো আপনি মানে ক্রিয়েট করে রাখছেন। আমি শুরু থেকে ক্লাস করিনি তো এই জন্য এটা হচ্ছে। সমস্যা নাই, আপনার আসলে এই জন্যই পাচ্ছে না বুঝছেন, মানে এটাকে এক্সটেন্ড করেন 3 নাম্বার লাইনে এক্সটেন্ড এক্সেপশন। ইন্টারসেপ্ট। এখন হচ্ছে জাভার যে এক্সেপশন ক্লাসটা আছে না, ওইটা দিয়ে সে এক্সটেন্ড হয়েছে, বুঝতে পারছেন? আর আগে হয়েছিল আপনি যে বানিয়েছিলেন ওইটা দিয়ে, এই জন্য পাচ্ছিল না। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। আপনার এখানে আপনার কাস্টম এক্সেপশন ক্লাস আপনি বানাইছেন যেটার নাম হচ্ছে এজ এক্সেপশন। এখন টেস্ট ক্লাসের ভিতরে যে আপনি হচ্ছে একটা মেথড বানান, স্ট্যাটিক ভয়েড এজ ক্যালকুলেটর দেন, সুন্দর নাম দেন এজ ক্যালকুলেটর। ভিতরে একটা প্যারামিটার দেন এজ নামে, কন্ডিশন দেন, কন্ডিশনে লেখেন এজ যদি 18 থেকে ছোট হয় তাহলে থ্রো করবেন। আর 4 নাম্বার লাইনে মেথডটার পাশে থ্রোস করে দেন, একদম রাইট সাইডে প্যারামিটারের পরে। সরি স্যার বুঝলাম না কোথায় করব। দাঁড়ান।
অ্যানোটেট করতে পারি নাকি দেখি আমি। আমি বলি স্ট্যাটিক ভয়েড এজ ক্যালকুলেটর ইন্টিজার এজ এরপরে থ্রোস লিখবেন, স্পেস থ্রোস আমাদের যে এক্সটেনশনটা আমরা বানাইছি ওইটাকে এজ এক্সেপশন। তার মানে মেথডটা হচ্ছে আমাদের এক্সেপশনকে থ্রো করতে পারে, ঠিক আছে। এখন যে বলছি যে প্যারামিটার এইজটা পাঠানোর পরে যদি 18 থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা এজ এক্সেপশনকে থ্রো করব। এটার ভিতরে একটা মেসেজ দিয়ে দেন যে নট ভ্যালিড এজ 6 নম্বর লাইনে এই এজ এক্সেপশনের প্যারামিটার ভিতরে কনস্ট্রাক্টরে আমরা একটা মেসেজ পাঠাই দিব স্ট্রিং আকারে নট ভ্যালিড এজ। লেখেন স্ট্রিং স্যার দেন। এখানে হুম স্যার কি করবো আরেকবার একটু বলবেন, শুনতে পারি নাই। এখানে লিখেন নট ভ্যালিড এজ। আচ্ছা, আর ইফ এর পরে এলস দিয়ে লেখেন যে ওয়েলকাম, মানে হচ্ছে ভ্যালিড এজ। এলস লেখেন, এলস এর ভিতরে এস আউট দিয়ে ভ্যালিড এজ লেখেন। ইন্টেল আইটা রেড হয়ে আছে কেন? কোনটা রেড হয়ে আছে? তারপর স্যার আচ্ছা, তারপর টেস্ট ক্লাসের ভিতরে একটা মেইন ফাংশন দেন এই মেথডটার পরে 11 নম্বর লাইনের পরে। আমাদেরকে কি ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হবে না, কারণ আমরা মেথডটাকে কল করব আর মেথডটা হচ্ছে একটা এক্সেপশন থ্রো করে, আমরা 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছি। তো ট্রাই ক্যাচের ভিতরে ট্রাই এর ভিতরে আপনি হচ্ছে মেথডটাকে কল করেন, ট্রাই লেখেন, তারপর লেখেন এজ ক্যালকুলেটর, ছোট হাতের মেথডটাকে কল করবেন। স্ট্যাটিক যেহেতু অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। 18 ছোট একটা সংখ্যা দেন। ক্যাচের ভিতরে আমাদের এখানে কি রকম এক্সেপশন আসবে বলেন তো কেউ? ক্যাচের প্যারামিটারের ভিতরে আমাদের কি এক্সেপশন আসবে? প্যারামিটার দেন। অ্যারিথমেটিক। না, হ্যাঁ এজ এক্সেপশন যেটা আমরা ক্রিয়েট করলাম ওই এক্সেপশনটা আসবে। একটা অবজেক্ট নেন, অবজেক্টটাকে প্রিন্ট করে দেন, এস আউট লেখেন। এটা লাগবে না, এগুলো আর কি স্ট্যাকের ভিতরে যে এক্সেপশন এগুলো সেগুলো আসবে, এটা দরকার নেই। সিস্টেম আউট প্রিন্ট এলেন, তারপর হচ্ছে মেসেজটা প্রিন্ট করে দেন এ। ও ইউটি রান দেন এবার। রান হচ্ছে, আসলে টাইম লাগবে।
দেখেন আউটপুটটা দেখেন, সবাই একটু তাকান আউটপুটের দিকে। দেখেন ফার্স্টে আমার ট্রাইয়ের ভিতরে এজ ক্যালকুলেটরের ভিতরে আমার 13 পাস করছি, তো 4 নম্বর লাইনে গেছে। 4 নম্বর লাইনে যাওয়ার পরে ফার্স্ট ইফ কন্ডিশনের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখছে যে 13 ইজ লেস দেন 18, দ্যাটস ট্রু। তারপরে ভিতরে ঢুকার পরে সে থ্রো নিউ এজ এক্সেপশন পাইছে, মানে একটা ফোর্সফুলি আপনি এখানেই বলতেছেন যে একটা এক্সেপশন আছে। তো এজ এক্সেপশনের যে এক্সেপশনটা সেটা কিন্তু আমাদের বানানো, তাই না? এজ এক্সেপশন এটা কিন্তু জাভার কোনো এক্সেপশন না। এটা আমরা কিভাবে বানাইছি, একটু এজ এক্সেপশন ক্লাসের ভিতরে যান, সবাই দেখেন এখানে এক্সেপশন ক্লাসটা আমরা যেটা বানাইছি, নিজের মতো করে কাস্টম বানাইতে গেলে আপনাকে হচ্ছে অলওয়েজ এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্ড করার পরে আমরা এখানে দুইটা কনস্ট্রাক্টর দিছি, একটা ডিফল্ট 4 থেকে 6 নম্বর লাইন দেখেন এখানে কিছু নাই, দ্যাট মিনস এটা ডিফল্ট। আর 7 থেকে 9 হচ্ছে আমরা বানাইছি, যেখানে একটা কনস্ট্রাক্টর একটা প্যারামিটার রাখছি স্ট্রিং এস, যেটা আমরা সুপার এস দিয়ে এক্সটেনশন ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দিছি। ঠিক আছে, এবার টেস্ট ক্লাসে যান। দেখেন যখন এজ লেস দেন 18 আমরা হচ্ছে এজ এক্সটেনশন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, টেম্পোরারি অবজেক্ট থ্রো নিউ লেখে, নিউ এজ এক্সপ্রেশন। তো অবজেক্টটা যখন ক্রিয়েট করছি তখন এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা পাঠিয়ে দিয়েছিলাম নট ভ্যালিড এজ। এই নট ভ্যালিড এজ কথাটা গেছে হচ্ছে এজ এক্সপ্রেশন ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে, তারপর হচ্ছে ওইটা সুপার এজ দিয়ে এক্সপ্রেশন ক্লাসের ভিতরে পাস হয়ে গেছে। স্যার বি ডট আসলো কেন? কারণ আপনার প্যাকেজ বি, প্যাকেজের প্যাকেজের ভিতরে না ক্লাসটা, এই জন্য আপনার এক্সেশনটাকে বের করছে সে। প্যাকেজ বি এর ভিতরে আপনার এজ এক্সেশন আছে, এই জন্য বি ডট এজ এক্সেশন, তারপরে যে আপনার মেসেজটা ওইটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তো আপনি যখন ট্রাই থেকে ওকে কল করছেন, ও একটা 6 নম্বর লাইনে একটা এক্সেপশন থ্রো পাইছে, ওইটা ক্যাচের ভিতরে ঢুকছে। কেন ঢুকছে? কারণ আপনি যে এক্সেপশনটাকে থ্রো করছেন তার নাম হচ্ছে এজ এক্সেপশন, আর আপনার ক্যাচের প্যারামিটারের এক্সেপশনটার নাম কি? এজ এক্সেপশন। দুইটা মিলছে, মিলার কারণে ওই ক্যাচ ব্লকের ভিতরে এসে ঢুকছে। ঢুকার পরে আপনি প্রিন্ট করছেন কাকে? এক্সেপশনের মেসেজটাকে, তাই না? তো মেসেজটাই আউটপুটে আসছে নট ভ্যালিড এজ। বুঝতে পারছেন? জি স্যার। এটাকে বলা হয় ইউজার বেস এক্সেপশন। মানে হচ্ছে আপনি এতদিন তো জাভার এক্সেপশন বানাইছেন, এখন হচ্ছে আপনি চাইলে নিজের মতো এক্সেপশন বানাইতে পারবেন এবং সেটাকে ইউজ করে করে কাজ করতে পারবেন এবং এরর হ্যান্ডেল করতে পারবেন। মানে আপনি চিন্তা করেন কত কিছু করতে পারবেন এখন। মানে হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে এরর ক্রিয়েট করে ওটাকে হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, এবং এটাতে কোনো ডিপেন্ডেন্সি নাই যে এরকমই এরর হইতে হবে, সেটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। আপনি আপনার মতো ফাংশন বানাবেন যে এই ওয়াইজ যদি কাজ হয় তাহলে এরর খাবে না, অথবা এই কাজের বাইরে যদি কোনো কাজ হয় তাহলে এরর খাবে। ঠিক আছে, সব প্র্যাকটিস থাকলে জিনিসগুলো ক্লিয়ার হবে। কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? কি বুঝে গেছেন? টপিক কিন্তু খুব ইজি না, কমপ্লিকেটেড, একটু বুঝতে হবে। হ্যাঁ, বারবার একটু বুঝার ট্রাই করবেন, দেখে যে কোথায় কি হচ্ছে, আমরা কিভাবে নিজেদের এক্সেপশন বানাইছি এগুলা। আচ্ছা আরিকা, আপনি হচ্ছে আমি যখন রেকর্ডিং গুলা একটু পর আপলোড করে দিব, এখানে কমেন্টে হচ্ছে এই দুইটা ক্লাস এজ এক্সেপশন আর টেস্ট ক্লাসের কোড গুলা কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে? জি স্যার, করে দিব। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং স্টপ করেন। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা নিজেদের কাস্টম এক্সেপশন বানাইতে পারি। তারপরে একটা মেথডের ইনিশিয়ালি একটা মেথড কিভাবে এক্সেপশন থ্রোস করে রাখতে পারে,
আবার একটা মেথডের ভিতরে ইমপ্লিমেন্টেশন ব্লকে কিভাবে যে কোনো এক্সপ্রেশনকে থ্রো করা যায় এবং বাইরে থেকে সেটা কিভাবে ট্রাই ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করা যায়। অনেকগুলো টপিকই দেখছি। এটা হচ্ছে ঠান্ডা মাথায় বসে সবগুলা বাসায় প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ এটা মাথার বেশিক্ষণ থাকবে না, ভুলে যাবেন কয়েকদিন পরে। ঠিক আছে, ফার্স্টে থ্রো আর থ্রোজ এর বেসিক বুঝবেন, প্র্যাকটিস করবেন, বুঝার পরে কাস্টম এক্সপ্রেশন বানাবেন নিজের মতো করে। বানানোর পরে ট্রাই ক্যাচ দিয়ে আপনার নিজের এক্সপ্রেশন ক্লাসকে দিয়ে এক্সপ্রেশন হ্যান্ডলিং করবেন। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট লাস্ট স্টেপ আর কি। আপনার নিজের বানানো এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেশন হ্যান্ডলিং করবেন, যেটা একটু আগে করছে আর কি। 18 থেকে ছোট হলে আমার নিজেদের এক্সপ্রেশন হ্যান্ডেল করছি, কিভাবে ওটাকে আমরা এরর গুলা কিভাবে হ্যান্ডেল করছি এবং নিজেরাই এরর বানাইছি যে 18 থেকে ছোট হলে ফোর্সফুলি একটা এরর শো করবে, তারপর ওটাকে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করছি। ঠিক আছে, মোটামুটি কনসেপ্ট কি ক্লিয়ার সবার? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার হওয়াটা অনেক। আমার ক্লাসে আমি কিছু বুঝছিলাম না, এই টপিক গুলো আসলে খুবই কমপ্লিকেটেড, কিন্তু যতটা ইজি করে বোঝানো দরকার বুঝাইছি। এখন ওকে আপনারা বাসায় যদি ট্রাই না করেন ভুলে যাবেন 2 দিন পর। তাহলে স্টেপ গুলা বুঝতে পারছেন তো? ফার্স্টে কি করবেন? থ্রো আর থ্রোজ প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করা হলে নিজেদের কাস্টম এক্সপ্রেশন বানাবেন, তারপর ওইটাকে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করবেন। এই 3টা কাজ এতটুকু করলেই এনাফ, ক্লিয়ারলি বুঝে যাবেন সবকিছু। আর নেক্সট ল্যাবে হচ্ছে কম্পাইলার রাখেন, নেক্সট ল্যাবটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে আর কিছু পড়াবো না, এক্সপ্রেশন হ্যান্ডলিং শেষ। নেক্সট ক্লাসে আর একটা টপিক করব। ওকে স্যার। আচ্ছা, আপনাদের কি কুইজ নিছিলাম একটা? জি স্যার, একটা নিছিলাম না? নিজের আগে নিয়েছিলেন maybe। আচ্ছা, তাহলে আরেকটা দিবেন। ওইটা মনে হয় আপনাদের ভালো হয়নি, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা দিয়েন। ওইটা এক্সপ্রেশন হ্যান্ডলিং থাকবে আর থ্রেড থাকবে। বেস্ট কাউন্ট করবেন না স্যার? যে কোনো একটা কাউন্ট হবে, আগেরটা খারাপ হলে পরেরটা ভালো মতো দেন। স্যার হুম। হবে স্যার। আজকে তো 22 তারিখ, নেক্সট উইকে দেন। স্যার খাতা কি দেখেছেন? না, তো বাকি আছে, ঠিক আছে বলবো। স্যার ঠিক আছে, আমি আপলোড করে দিব নি মার্কস গুলো সব নেক্সট উইকের আগে, নেক্সট উইকের ভিতরে আর কি। নেক্সট উইকে মানে পরীক্ষা আছে নাকি? ফাইনাল কবে? 14 তারিখ না? কবে থেকে? একজন বলছিল 14। 18 ডিসেম্বরের বা 14 19 থেকে। মেবি শুনেছিলাম। 18-19। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। বুধবারে দেখা হবে। হ্যাঁ, বুধবারে ল্যাবে একটু থাকেন, ল্যাবে কিন্তু থাকে না, আমি জাস্ট 2-3 জনকে দেখি, যে কিন্তু লস হচ্ছে। হ্যাঁ, যারা থাকতেছেন না কিন্তু লস করতেছেন নিজেদের। প্রবলেম গুলো সলভ করে যতটুকু পারবেন, আমি যদি 2-3টা দেই প্র্যাকটিস প্রবলেম, অ্যাটলিস্ট 2টা সলভ করবেন ক্লাসে, পরে একটা ধরেন বাসায় করবেন। কিন্তু ক্লাসে থেকে করাটা কিন্তু আপনার জন্য সুবিধা, ক্লাসেই সলিউশন পেয়ে যাচ্ছেন, সমস্যা হলে আমাকে বলতে পারতেছেন। কিন্তু ওই যারা অ্যাটেন্ডেন্স দিয়ে বাসায় থেকে করার ট্রাই করতেছেন, আসলে তারা লস হচ্ছে তাদের এই আসলে। জি স্যার। থাকবেন আশা করি। ওকে, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।